নমস্কার, আমি চৈতালি। আজ আমি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজজির আরেকটি লেখা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তিনি লিখেছেন, এক বাল্য বিধবা ছিল, অতি গরিব। কোনো রকমে লোকের বাড়ি কাজ করে তার দিন চলত। জ্ঞান হওয়ার আগে তার বিয়ে হয়েছিল। যখন বোঝার মতো বয়স হলো, তখন সে জানল সে বিধবা। সংসার সুখের অধিকার সে চিরকালের মতো হারিয়েছে। যখন সে পূর্ণ যুবতী, তখন একটি যুবকের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। এতদিন পর্যন্ত সমাজপতিরা এই দুঃখী মেয়েটির কোনো খোঁজ খবর নেয়নি। কেউ তাকে সাহায্য করতে এগিয়েও আসেনি। এখন সবাই তাকে নিয়ে পড়ল। বলা বাহুল্য, গ্রামের মাতব্বরদের অত্যাচারে মেয়েটির লাঞ্ছনা গঞ্জনা চরমে উঠল। মায়ের বাড়িতে মেয়েটির যাতায়াত ছিল। মা তাকে খুব ভালোবাসতেন। গ্রামের মাতব্বরদের কীর্তির কথা মায়ের কানে পৌঁছালো। মেয়েটির জন্য মা খুব বিচলিত হয়ে পড়লেন। কিন্তু দোদণ্ড প্রতাপ নিষ্ঠুর সমাজপতিদের বিরুদ্ধে কি বা তিনি করতে পারেন? মায়ের এই ব্যাকুলতার কথা মায়ের জনৈক মন্ত্রশিষ্য স্থানীয় জমিদার জানতে পারেন। তার হস্তক্ষেপে মেয়েটি যাবতীয় লাঞ্ছনা গঞ্জনা নির্যাতন থেকে রক্ষা পায়। শুনে মা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। কয়েকদিন পর সেই জমিদার সন্তানটি মাকে প্রণাম করতে এলে মা খুশি হয়ে তাকে প্রাণ ভরে আশীর্বাদ করে বললেন, বাবা, দুঃখিনীকে বাঁচিয়ে দিয়েছ, রক্ষা করেছ, শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে। ভগবান তোমার মঙ্গল করবেন। জয় মা। আজ আমি মাছের ঝাল বানিয়ে ঠাকুর, মা, স্বামীজিকে নিবেদন করলাম। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।